অবিবাহিত বউ দিদিমণিদের কাণ্ড। কন্যাশ্রীর 25,000-এর লোভে স্বামী সন্তান ভুলে গেলেন। ভাবুন তো, গায়ে হলুদ লেগেছে বহুদিন, শ্বশুরবাড়ির রান্নাঘর সামলাতে সামলাতে একদম পাক্কা গৃহিণী হয়ে গেছেন। কারোর তো আবার কোলে ফুটফুটে সন্তানও রয়েছে, অথচ সরকারি নথিতে তারা এখনো অবিবাহিত কন্যা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ অঞ্চলে ঘটল এমনই এক চমকপ্রদ কেলেঙ্কারি। কন্যাশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য একাধিক বিবাহিতা ছাত্রী নিজেদের অবিবাহিত দেখিয়ে আবেদন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য, তদন্তে ধরা পড়ে গেলেন নথিতে কন্যা, বাস্তবে জননী। বৃহস্পতিবার সকালেই জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংদিন লামার হাতে কন্যাশ্রী প্রকল্পের এক গাদা আবেদনপত্র নিয়ে হাজির হলেন তালগাছি ও করকরিয়া গ্রামে। ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে যখন তথ্য যাচাই শুরু করলেন, তখনই একের পর এক বোমা ফাটতে লাগলো। একজন নয়, দুজন নয়, 16টি আবেদনপত্রের মধ্যে 14টি ভুয়ো। মানে আবেদনকারী অবিবাহিত কন্যা নন, বরং কারোর বিয়ে হয়েছে 2 বছর, কারোর 3 বছর, কেউ আবার সন্তানের মা, অথচ তারা কন্যাশ্রীর 25,000-এর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। স্বামী মনে নেই। এবার আসল মজার ব্যাপার শুনুন। শুক্তারা খাতুনের বিয়ে হয়েছে 3 বছর, তার 2 বছরের সন্তানও আছে, অথচ তিনি নির্দ্বিধায় কন্যাশ্রীর আবেদন করেছেন। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলেন বিয়ে হয়ে গেছে জেনেও কন্যাশ্রী চাইলেন কেন, তিনি একগাল হেসে বললেন, কি করব, সবাই তো করছে। আরেক ছাত্রী শাবনাজ খাতুন জানালেন, আমার বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে, এখন তো আমি বাবার বাড়িতে আছি, তাই আবেদন করেছিলাম, টাকা দিলে টাকা পাবেন। এই ঘটনার পিছনে রয়েছে আরও বড় কারসাজি। অভিযোগ, 2 মাস আগেই দুজন ব্যক্তি ব্লক ও পঞ্চায়েত কর্মীর পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়েছিলেন, বলেছিলেন 5,000 টাকা করে দিলে কন্যাশ্রীর টাকা পেয়ে যাবেন। অনেকেই 2-5,000 টাকা দিয়েও আবেদন করেছিলেন। এখন দেখা যাচ্ছে সবই জালিয়াতি। শেষমেশ ফাঁদে পড়লেন কারা? অবশেষে বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন, ব্লকের এক কর্মী এই প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ফিল্ড ভেরিফিকেশনের মিথ্যা রিপোর্ট দিয়ে টাকা নিয়েছেন। এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বামী সন্তান সামলেও কন্যাশ্রী ধরা কিন্তু পড়বেই। এখন প্রশ্ন, সরকারি প্রকল্প নিয়ে এই ধরনের কারচুপি চলতে থাকলে প্রকৃত ভোক্তারা কি আদৌ কোনোদিন সুবিধা পাবেন? তবে এটুকু নিশ্চিত, পরের বার কেউ বিবাহিতা হয়েও অবিবাহিত সেজে কন্যাশ্রী নিতে গেলে এই ঘটনা তাদের চোখের সামনে ভাসবেই। বিয়ে হয়েছে, আমি বলছি যে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে আপনার মেয়ের? 2 বছর আগে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে দিয়েছিলেন? এই তো বাড়ির পাশে বিয়ে দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে। এই যে কন্যাশ্রীর যে আবেদন করেছেন, বিয়ের পরে করেছিলেন? হ্যাঁ, বিয়ের পরেই করেছি কন্যাশ্রী আবেদন, বিয়ের আগেই করেছি। তারপর K2 যখন অ্যাপ্লাই করলেন? K2 অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। তো কারা এসেছিল আপনার বাড়িতে কন্যাশ্রী টাকা পাই? লোক এসেছিল ব্লক থেকে, বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। ওরা প্রথমে কি পরিচয় দিচ্ছিল ওই দুজন? ও বলেছে যে আমরা ব্লক থেকে এসছি, ব্লকের পুলিশ, আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক, আমরাই টাকা মারবো, আমি টাকা মারবো, যে টাকা মারবো সেই আমি এসছি, আমি নিজে টাকা মারবো বলেছে। আর কি ড্রেসে ছিল তারা? একজন ওই ড্রেস পরেছিল পুলিশের, আর একজন এমনি ড্রেস পরেছিল। ওদের নামগুলো জানেন? জি না, আমি নাম জানি না। আমি যখন চিনি না, বললাম আমি চিনি না আর ওদেরকে পয়সা দেবো, তখন আমার জামাই বাবুকে ডাকলাম, ডেকে আমার ভেগনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই, এদের পয়সা চাচ্ছে। ওই জামাইটা এসে বললো যে চিনি আমি, এদেরকে দিয়ে দাও। দিয়ে ওই জামাই টাকা দিয়েছে। আমি আপনার জামাইয়ের বাড়ি কোথায়? এই তো তালগাছি মধ্যপাড়া